কি বললেন? কোথায় ঘর গো তোমার? বলবো, একবার বলো না কোথায় ঘর তোমার। না আমি তোমাকে বলবো না। তো চলো একটু নাস্তা করো না রেস্টুরেন্টে, যা হারামখোর নাস্তা করে দিলে তাকে, এগরোল খাই দিলে, চাউমিন খাওয়ালে। শয়তান যদি বলেন আমি আমাদের মতো মৌলবীর কথা বলছি, পর নারী যদি আমাদের কাছে পৌঁছায় আমাদের দ্বারাও বিপত্তি ঘটবে। ওই জন্য তুমি পীর চিনতে পারোনি। আমাদের দেশের কিছু ভণ্ড আছে, তারা লোকের মেয়েকে ডেকে পা হাত টিপা করায়। এদিকে যারা পীর ভাববে তাদের পাপ হবে। আমি হচ্ছি এদের বিরোধী। যারা আমার বয়ান শুনে মনে করেছেন ইয়াসিন পীর বিরোধী, তাদের থেকে বড় নেমক হারাম কেউ নাই। আমি পীর বিরোধী নয়, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে, তোমার সিস্টেম বিরোধী লোক আমি। তাহলে আমার 40,000 জলসা ছুটছে, আমি 2 ঘন্টা আছি। কেউ যদি বাপের বেটা হন, একটা খালি প্রমাণ নিয়ে আসুন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আমি একটা কথা বলেছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে একটা কথা বলেছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে একটা কথা বলেছি। প্রমাণ আনলে ক্যামেরা চলছে, আমি ক্ষমা চেয়ে যাবার জুতোর মালা পরব। বলি নাই? আমি বলেছি কার বিরুদ্ধে? তুমি খাজা বাবার নাম নিয়ে ভণ্ডামি করছো, তার বিরুদ্ধে বলেছি। তুমি দাদা হুজুরের নাম ভাঙিয়ে ভণ্ডামি করে খাচ্ছ, তার বিরুদ্ধে বলেছি। আর আমি মৃত্যুকাল পর্যন্ত বলবো, কারোর বাপের দম থাকলে আমাকে রুখে দেখিয়ে দাও। আমার মৃত্যু চলে এলো, আমি নিজের জায়গা থেকে লড়বো না। ওই জন্য আমি পীর বিরোধী নয়, সিস্টেম বিরোধী লোক। আপনাদেরকে বলে যাই, 2 পরগনা থেকে, 2 পরগনা হাওড়া হুগলি থেকে বাস ভাড়া করে আজমিরে যাই। যাই না? যাই না? শুধু একা যাই না, বউকে সাথে করে নিয়ে যাই। ঠিক বললাম না? ভুল বললাম? রাগ করবেন না, বউকে নিয়ে যাই। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত নামা বার করো। তুমি দাদা হুজুরের দুশ্মন না মহব্বত করনে वाला প্রমাণ হবে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম আর গুনাহ। ওসিয়ত নামাটা পড়ো। আচ্ছা, ফুরফুরাই যখন ওরস হয়, মেয়েরা যেতে পায়? কথা বলে না? নিষেধ আছে। তো ফুরফুরার দাদা হুজুরকে তুমি বলছো দাদা হুজুরের ভক্ত, যদি দাদা হুজুরের মাজারে তোমার বউ না যেতে পাই, তা খাজা বাবার মাজারে তোর বউ কি করে যাবে? তাহলে তুই তো দাদা হুজুরের দুশ্মন 1 নম্বর। আমরা হচ্ছি দাদা হুজুরকে মহব্বত করনে वाला, তুমি নও। বড় কষ্ট লাগে, 1 ওয়াক্তের নামাজ পড়েন না। 24 পরগনা থেকে গিয়ে ঘরের পাশের লোকের একটা গরিবের গায়ে চাদর নাই, তাকে একটা চাদর কিনে দিতে পারে না, আর বলছে খাজা বাবার মাজারে আমি চাদর চড়িয়ে এলাম 5,000 টাকা। কবরে কেলানি ছাড়া কিছু পাবি না। খাজা বাবার চাদরের প্রয়োজন নাই, তোর ঘরের পাশের গরিবটার চাদরের প্রয়োজন। আমি এটার বিরোধী, আমি পীরের বিরোধী নয়। তুমি 5,000 টাকা খাজা বাবার ডিব্বাই দান করে এসছো, অথচ তোমার পাশের গরিব খেতে পায় না। আল্লাহর কসম করে বলছি, কোন মোল্লার মুফতি থাকলে নিয়ে আসুন, চ্যালেঞ্জ দিলাম যে খাজা বাবার মাজারের দানটা কবুল হবে কিনা। আমি বলছি কবুল হবে না। তোমার হাদিস কোরআন জানা আছে, দানের সিস্টেম জানা আছে। আমাদের দেশের লোক কি বুঝলেন, কিছু লোক আছে হুজুর সুর করে বক্তব্য দেন, ওই করেই তো সমাজটা শেষ করেছিস। সুর করে বক্তব্য, সুরে জলসা শেষ। বুঝলি কি বলে হুজুর? বুঝিনি কিছু, দিয়ে জলসা শেষ হয়ে গেল সারা রাত। আমি কিন্তু সুর, আমি 2 ঘন্টা তাফসীর করব সুর দিয়ে, সে ক্ষমতাও আমার আছে। কিন্তু মুসলমানের পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, সুর করার সময় নাই। মুসলমানের ব্রেনে ইসলাম ঢুকুবার সময় এসেছে। আপনারা দেখতে পাননি? এটা পশ্চিম বাংলা, ভারতবর্ষ, আপনার পার্শ্ববর্তী দেশ বনগা বর্ডার বার করলেই বাংলাদেশ। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র বলে নিজেকে দাবি করে, অথচ সেইখানের পাঠ্য বইয়ে, স্কুলের বইয়ে কি পড়ানো হচ্ছে? শরীফ থেকে শরীফা, সমকামীর পাঠ দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশের মুসলমানদের উচিত এই হাসিনা সরকারকে উৎখাত করা। মুসলিম রাষ্ট্র যারা বাংলাদেশকে মনে করবে, তাদের অন্যায় হবে চরম। শরীফ থেকে শরীফা,
তার মানে সমকামী। আমাদের হিন্দুস্তানের মাটিতে সুপ্রিম কোর্ট সমকামীকে রায় দিয়েছে। আপনাদের এটা উত্তর 24 পরগনা তো? হ্যাঁ, 1 মাস আগে না 2 মাস আগে বনগাঁ থানার দুটো হিন্দু পরিবারের মেয়ে কোন মন্দিরে গিয়ে নিজেরা বিয়ে করেছে, মেয়েতে মেয়েতে বিয়ে করেছে, সমকামী। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে না কেন? ভারত সরকার এটাকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী থাকতে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ধ্বংসের পথে সমাজ ব্যবস্থা। আমি আপনাদেরকে ওটা বুঝাতে এসেছি, ইসলামটা দ্বন্দ্ব নয়। তুমি কিয়াম নিয়ে দ্বন্দ্বই পড়ে রইলে, তোমরা মারামারি করছো কিয়াম নিয়ে, তোমরা মারামারি করছো নামাজ নিয়ে, তোমরা মারামারি করছো কোরআন নিয়ে, নিজেদের মধ্যে মাদ্রাসা নিয়ে মারামারি করছো ফেসবুকে। আর কম ধ্বংস হয়ে যাচ্ছে কিসের দ্বারা? বেঈমান কাফেররা জাল ফেলিয়ে আমাদের কমকে ধ্বংস করে দিচ্ছে, সেই বিষয়ে আলোচনা নাই। আজকে বড় কষ্ট লাগে, স্টেজে চেপে একে গালি দিচ্ছে, ও কাফের, ও বেঈমান, ও জাহান্নামী, কিন্তু একবারও সুদের বয়ান তুমি করতে পারলে না, নিজেকে হুজুর বলে দাবি করো। একবারও তুমি নামাজের বয়ান দাবি করতে পারলে না, একবারও সমকামীর বয়ান করতে পারলে না। আমার মুসলমান ভাই, আমার মিশন হচ্ছে বেঈমান কাফেররা আপনার ব্রেনে যে বেঈমানিগুলো ঢুকাচ্ছে গুলো বার করা। সবাই বলুন ইনশাআল্লাহ, আজকে বার করে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা জানো আপনার উপরে জাল ফেলাতে না পারে, ধ্বংস করতে না পারে। ওই জন্য শুনেলেন, আমি কারোর বিরোধী নয়। আমাকে যারা গালি দিয়েছে আমি শুধুমাত্র তাদেরকেই অ্যাটাক করেছি, যে আমাকে কেন গালি দিচ্ছ, আমাকে কেন খারাপ বলছো। না, আমি খারাপ ব্যক্তি নয়, আমি কাউকে গালি দেনে वाला নয়, আমি পীর বিরোধী নয়। তোমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। যারা বলছে কেন, তারা হিংসাই বলছে। কিছু লোকের পেটে ভাটা পড়েছে ইয়াসিনের বক্তব্যের কারণে। তাবিজ ব্যবসার বয়ান করছি, পেটে ভাটা পড়েছে। ইয়াসিন বয়ান করছে মাজার পূজোর, পেটে ভাটা পড়েছে। ইয়াসিন বয়ান করছে আপনার কবরে চাদর চড়ানোর, পেটে ভাটা পড়ছে। একে গালি দে। আপনাদের 24 পরগনা থেকে আমাকে কি বলেছে জানেন? তুমি আমাদের 24 পরগনার মাদ্রাসায় জলসা করতে আসছো, তোমার গাড়ি ভাঙচুর করব। আমি বললাম সত্যিকারী ভাই আপনি কি মুসলমান? বলে আমি একজন মৌলবি বলছি। আমি বললাম তুমি কখনো আলেম হতে পারো না, তবে তোমাকে দোয়া দিলাম আল্লাহ যেন তোমাকে হিদায়েত প্রাপ্ত করে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা পড়লে তুমি ইয়াসিনকে এই ভাষা বলতে না। আমি কি মানুষ, আমার সাথে কি সম্পর্ক আছে? একবার আপনারা তোয়া হুজুরকে পেলে জিজ্ঞেস করে নেবেন ইয়াসিন কেমন, জিজ্ঞেস করবে। আমি এই দক্ষিণ 24 পরগনায় কোন এক জায়গায় ছিলাম, তো উনি আমার সাথে জলসায় ছিলেন, উনি আগে বয়ান করছিলেন, আমি স্টেজে গেলাম। তো উনাকে একজন ব্যক্তি বললে হুজুর কিয়ামটা করে দেন, বলে গালে থাপ্পড় মারবো জানিস, এই ভাষাটা উনি বললেন। ইয়াসিন এসছে, কোরআন হাদিসের বয়ান শোন, দোয়া করে ঘর যাবি। আর কোনো কথা না বলে উনি চলে গেলেন। এটার নাম হচ্ছে ভদ্রতা, নম্রতা, বিনয়ী। ঝামেলা ঝঞ্ঝট নাই। বড় কষ্টের বিষয়, কেন গালিগালাজ দাও? বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, হাদিসে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ দেয়, এটা মুনাফিকদের একটা বড় আলামত। শুধু ইয়াসিন মৌলবীরা নয়, মৌলবীকে নয়, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কেউ নিজের স্ত্রীকে গাল দিবেন না, বাবাকে গাল দিবেন না, সন্তানকে গাল দিবেন না, কাজের মানুষকে গাল দিবেন না, কেউ কি গালি দিবেন না। আপনি আমার মাদ্রাসায় আসুন, একদিন মেহমানদারি করবেন। যিনারা গেছেন এই ধোপা বেড়ার মানুষ, কেউ গেইছেন আমার মাদ্রাসায়, তারা দেখে এসেছেন। আমার মাদ্রাসায় আমি যাদের কাছে পড়েছি ছাত্র, সেই শিক্ষকরাও আজও আছে। 30 বছর 40 বছর চাকরি করছে। আমি যখন বাচ্চা ছেলে পড়েছি, সেই শিক্ষক এখনো আছে আমার মাদ্রাসায়। তার মানে জানবেন আমার বাপ কেমন মানুষ, যে একটা শিক্ষক 40 বছর চাকরি করছে, এখনো মাদ্রাসা ছেড়ে যায়নি। একটা শিক্ষক 30 বছর চাকরি করছে, এখনো মাদ্রাসা ছেড়ে যায়নি। আমি এখনো পর্যন্ত, আমি মাদ্রাসার কিন্তু শিক্ষক, ছাত্র ছিলাম প্লাস এখন শিক্ষক, কিন্তু আমি অতটাই শ্রদ্ধা করি আমার শিক্ষক দিকে যতটা পড়ার জামানায় করেছি। এখন আমি শিক্ষক বলে আমার বিশাল দায়িত্ব আছে মাদ্রাসা, কিন্তু আমি কখনো জাহির করি না। কেন? আমার শিক্ষকরা ছোট হয়ে যাবে আমার কাছে। আমি যাই না, তাদের সঙ্গে নম্রভাবেই কথা বলি, তাদের সঙ্গে জি বলে কথা বলি। জি হুজুর বলুন, জি বলুন এই কাজটা করতে হবে, জি বলি।
কেন? আমার ব্যবহারে যেন তারা অতিষ্ঠ না হয়, আমি মুহতামিমের ছেলে, আমার ব্যবহারে যেন তারা কষ্ট না পায়, আমি এটা সব সময় চিন্তায় রাখি, ব্রেনে রাখি। আর আলহামদুলিল্লাহ আমার মৃত্যুকাল পর্যন্ত কষ্ট পাবে। চলুন, আমি যেটা বুঝাতে চাইছি, আজকে মুসলমান পেছুলো কি করে? কেন? কারণ আছে। কারণ হচ্ছে আমরা মুখে যেটা বলি আমলে করি না। জলসা যতগুলো হয় এটা তো মাদ্রাসা, আদার্স যে জলসাগুলো হয়, আপনি চলুন, প্রত্যেকটা বক্তা চেপে বলছে বলুন আমল করবে ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ, তার মানে করবই না। বাস্তব বলছি না ঠিক বলছি? নামাজ পড়বেন ইনশাআল্লাহ, রোজা রাখবেন ইনশাআল্লাহ, কিন্তু করবেন না, একটাও আমল নয়, খালি ইনশাআল্লাহ বলে দিলেন, শুনেলেন। এখানে যতগুলো মানুষ আছেন, উলামারা আছেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি ফরজ, এটা বুঝলেন? আমি বাস্তব কথা বলে যাচ্ছি, আপনার এই ধোপাবেরিয়া গ্রামে যদি 2000 মানুষ থাকে, আশা করি 1600 মানুষের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? ইলম হাসিল করে নাই। কেন? হারাম হালালু বুঝে না, দিন বদ্দিন বুঝে না, কুফরি বুঝে না, শিরক বুঝে না, বেদাত বুঝে না, না বুঝতে চায়। কেন? দ্বীনি ইলম নাই। আপনারা কি মনে করছেন এই মাদ্রাসার ছেলেদের মাথায় পাগড়ি দেখলেন, হাফিজে কোরআন দেন, আপনারা শুনেলেন, দ্বীনি ইলম কতটা হাসিল করতে হবে? মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে? কোন মৌলবি বলেছে যে দ্বীনি ইলম হাসিল করার জন্য তোমাকে মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে? কেউ বলেনি। দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে যতটা করলে তুমি হারাম হালাল থেকে বাঁচতে পারবে, দিন আর বদ্দিন চিনতে পারবে, কুফরি চিনতে পারবে, শিরক বেদাত চিনতে পারবে, হারাম হালালটা চিনতে পারবে, বেঈমান কাফেরের কুফরিটা তুমি চিনতে পারবে। আজকে দেখুন মুসলমানকে কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে। ওই ধোঁকাটা কিন্তু আপনারা সকলে বুঝতে পারেননি, উলামারা বুঝতে পারছে। কি? শিক্ষিতরা, জ্ঞানী মুসলমানরা বুঝতে পারছে, যাদের মধ্যে দ্বীনি কালচার আছে। কিছুদিন আগে দেখলে আমাদের দেশে রাম মন্দির উদ্বোধন হলো, হয়েছে না হয়নি? আমি কিন্তু ওই বিষয়ে কথা বলবো না, কিন্তু মুম্বাইয়ের মহারাষ্ট্রের একটা মেয়ে হিজাব পরে নিজেকে বলছে मैं মুসলমান हूं, मैं पैदल राम मंदिर जा रही हूं। আমাদের দেশের অনেক মুসলমান বললে যে হায় হায়, মুসলমান হয়ে এই কাজ করছে। কে বললো বে ও মুসলমান? কোন হারামখোর বললে ও মুসলমান? আল্লাহর কসম খেয়ে বলছি মুসলমান নয়। এর থেকে বড় আর কিছু নেবেন? আল্লাহর কসম এমনি খাওয়া যায় না, আমি তার পুরো ব্যাকগ্রাউন্ড বার করেছি। মেয়েটা হচ্ছে দেহ ব্যবসায়ী মেয়ে, মুম্বাইয়ের। এ কোনো মুসলিম পরিবারের মেয়ে নয়, এর মাও পতিতালয়ের মেয়ে। এ মুসলিমকে বদনাম করার জন্য কাজটা করছে। কথাটা বুঝতে পারেন? তার অকাট্য একটা মারাত্মক দলিল শুনেলেন। যাদের কাছে মোবাইল আছে আমার যুবক ভাইয়েরা তারা জানবে, যারা বড় মোবাইল ইউজ করে, যারা ফেসবুক ইউটিউব দেখে, তারা একমাত্র জানবে। কিছুদিন আগে রাম মন্দির উদ্বোধনের মাস খানেক আগে, 1 মাস হবে কিংবা 15 দিন আগে, দুটো যুবক মুসলিমদের নাম দিয়ে ফেসবুকে ইউটিউবে যোগীজিকে মারার একটা ধমকি দিয়েছিল, कि हम जोगी जी को उड़ा देंगे। ছেলে দুটো অ্যারেস্ট হয়ে গেল। অ্যারেস্ট হওয়ার পরে সকালবেলায় বুলডোজার বাবা, যোগীকে আমাদের দেশের অন্ধভক্তরা বলে বুলডোজার বাবা, বুলডোজার বাবার বুলডোজার পৌঁছে গেল তাদের দুটো পরিবারের বাড়ির সামনে। ভাঙা হবে বাড়ি। যখন তাদের পরিবার বেরিয়ে এলো, খোঁজ পেল এই দুটোই হিন্দুদের ছেলে, মুসলিম নয়। নামটা মুসলিম দিয়েছে মুসলিমকে বদনাম করার জন্য, মুসলমানকে বদনাম করার জন্য। যোগীর ডজার ঘুরে চলে গেল যোগী বাবা, আর ভাঙা হয়নি। মুসলিম হলে ভেঙে দিতে, আর তারা হিন্দু বলে তাদের ঘর আর ভাঙা হলো না। বাবা, তুমি তোমার থেকে বড় বেঈমান কেউ আছে? তুমি বলছো हम इंसाफ करने वाला, तुम तो सबसे बड़ा बेईमान। अगर इंसाफ वाले होते तो दोनों का घर तोड़ा जाता। বড় কষ্টের বিষয়। এরপর আপনি কি বলবেন? সবুত পেয়ে গেলেন, এরা ইসলামকে বদনাম করার জন্য কাজ করেছে। সেম টু সেম এই মেয়েটাও তাই।
এরপর অনেক সাধারণ মুসলিম যাদের মধ্যে দিন নাই, যাদের মধ্যে ইসলাম নাই, তারা ভাববে দেখছিস তো, হ্যাঁ মুসলিমরাই ঠিক আছে। আপনাকে ফেসবুক খুলে দেখিয়ে দিতে পারি, উঁচু উঁচু টুপি যারা নিজেদেরকে আহলে সুন্নাতুল জামাত বলে, বেরেলভিদের কয়েকটা মৌলবি ইউপিতে, তারা গিয়ে হিন্দু ভাইদের মন্দিরে গিয়ে তাদের পুজো পাঠে অনুষ্ঠানে যোগদান করেছে, টুপি লাগিয়ে, লম্বা জামা লাগিয়ে, গলায় গেরুয়া গামছা ঝুলিয়ে তিলক লাগাচ্ছে পণ্ডিতের কাছে। তো লোকরা বলছে দেখো ये तो मौलवी साहब है, আমাদিকে বলছে দেখো मौलवी लोग तो तिलक लगाते हैं। আমি বলে वो लोग जिलापी हुजूर है और वो गुटका खोर है, वो मौलवी नहीं है। मौलवी पहचानना है तो भाई असल मौलवी पहचानो। ওরা থেকে ওদিকে মুসলমানই বলা যাবে না, ঈমান থেকে খারিজ হয়ে গেছে। এরা হচ্ছে আল্লাহর সবথেকে বড় দুশমন। কেন শুনেলেন? আপনারা মনে করছেন যেটা আপনাদেরকে প্রথমেই বললাম, ইয়াসিন এসছে মানে ইয়াসিন ওলি, এটা ভাববেন না। আমার উস্তাদে মুহতারাম দারুল দেওবন্দের একজন উস্তাদ, আমার খুব কাছের মানুষ, হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, তিনি বলছেন, আমাকে একবার বলেছিলেন, বেটা বড়া মৌলवी होना और बड़ा मुफ्ती होना बड़ी बात नहीं है, बड़ी अखलाकी होना बड़ी बात है। বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় কথা। আপনাদিকে বয়ান খুলে শোনালে দিমাগটা খারাপ হয়ে যাবে। আমার কাছে প্রুফ আছে, উত্তরপ্রদেশের ইউপির একটা আহলে সুন্নাতুল জামাতের বেরেলির একটা মৌলवी বয়ান করছে। কি বয়ান করছে শুনে নেন, উলামারাও আপনারা শুনেন। कि अगर देवबंदी वहाबी मक्के में तवाफ करते करते मर जावे फिर भी वो जहन्नम में जाएगा। कदर बुझाते पारलाम? अगर देवबंदी वहाबी तवाफ करते करते मक्का में मर जाएगा फिर भी वो जहन्नम में जाएगा। लेकिन कोई बरेली मौलवी बेश्या खाना में मर जाए फिर भी जन्नत में जाएगा। नाउज़ुबिल्लाह बोले। तो मैं तो ये दुआ करूंगा कि अल्लाह अहले सुन्नतुल जमात और बरेलवी का जितना मौलवी है, इनका मौत तो बेस्सा खाना में दे दे और हमारा मौत काबा घर में दे दे। जरूर बोलो ना, हम तो यही दुआ करेंगे। आप इसको मौलवी कैसे कहेंगे? आप जो खुद के लिए ये दुआ करते हैं तो शैतान का जैसा बात होगी। इब्लिस मरदूद যখন ফেরেশতারা বললে, হে আজাজিল, আমাদের মধ্যে থেকে একজন আল্লাহর অবাধ্য হবে, যে হবে শয়তান। বলে তোমরা চিন্তা করছো? বলে আমরা চিন্তিত। আজাজিল দোয়া করলে আল্লাহ যেন তোমাদের সকলকে হেফাজত করে, কিন্তু নিজের জন্য দোয়া করেনি। কথাটা বুঝতে পারেননি? কেন? সে একদম কনফিডেন্স যে আমি জান্নাতি এবং আমি একদম বেশক লাইনে আছি, আমার মতো ইবাদত কারো নাই। এই অহংকারের কারণে তার পথ থেকে সে সিজদা থেকে উঠলে তার সিজদার জায়গায় লেখা থাকতো লানাতুল্লাহি আলা ইবলিস, ইবলিসের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। আমার মুসলমান ভাই, আমরা মৌলবীরা দোয়া করলে আল্লাহকে বলি, আল্লাহ এই মজমায় সবথেকে বড় পাপী ইয়াসিন আমি, আমাকে ক্ষমা করে দাও, আমাদের সকলকে ক্ষমা করে দাও। আমরা দোয়া করি। আমার মুসলমান ভাই, দ্বীনি শিক্ষা এত প্রয়োজন। তসলিমা নাসরিন কিন্তু কম শিক্ষিত নয়, বিরাট শিক্ষিত। কোথায় পড়াশোনা করেছে? ভারতের আর বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। কিন্তু তার মা বাবা ছোট বাচ্চা বেলায় তাকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে আজকে রাসূলের দুশমন, আমার আল্লাহর দুশমন। খুব ভালো করে বুঝবেন, তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরে। আসাদ নূর বলে যে ছেলেটা বেরিয়েছে বাংলাদেশে, প্রতিনিয়ত ফেসবুকে লাইভে আসছে, মোবাইলে ইউটিউবে আসছে, আর নবীজিকে গালি দিচ্ছে, আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে। আমি কিন্তু শুনেলেন কার বিরোধী? পশ্চিম বাংলার লোক নূপুর শর্মা বলে একটা মেয়ে নবীজিকে কুরুচিকর মন্তব্য একটা করেছে, খারাপ মন্তব্য। আমরা প্রতিবাদ করেছি, করেছি না করি নাই? শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী উত্তাল হয়েছে এটা নিয়ে। হয়েছে? আপনারা কিছুই জানেন না। আমি বুঝতে পারছি না যে আমাদের পশ্চিম বাংলার মুসলমান এরা আবেগে চলে।
এর থেকেও খারাপ খারাপ মন্তব্য করছে কলকাতায় বসে একটা মেয়ে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। সমস্ত রকমের পাপ থেকে নিজেদেরকে হেফাজত করুন। আজকে জানেন আমার মুসলমান ভাই, আমরা নামাজ তো পড়ি কিন্তু পাপ মুক্ত জীবন গড়তে পারি না। নামাজ পড়ি পাপেতেও ডুবে থাকি, এটার নাম কিন্তু ইসলাম নয়। আল্লাহ মাথা টুকাটা শর্ত রাখেনি ইমানের জন্য। আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান। এই আপনাদের 24 পরগনায় কোথাও বাড়ি হবে, এক জায়গায় আমার দাওয়াত ছিল, তিনাকে দাওয়াত করে এলো, বলে কে আছে, বলে ইয়াসিন। বলে ওইসব শয়তানের সাথে আমি জলসা করি না, আমার নাম রেখেছে শয়তান। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে তুমি জবাব দিবে, আমি যদি শয়তান না হয়ে থাকি আল্লাহ তোমার হিসেব নেবে। কেন? এক জায়গায় তিনি ছিলেন জলসায়, তিনি বলেছিলেন হলদিয়ায়, তো তারপরের দিনে আমার জলসা ছিল, তার আগের দিনে তিনি করেছেন, কি বলেছে শুনেলেন, প্রথমে নবীর উপরে ঈমান আনতে হবে, তারপরে আল্লাহর উপরে। আমি বলেছি এই যে বক্তা বলেছে একে কলমা পড়া আগে দরকার, আগে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ আগে না নবী আগে? কথা বলেন। তাহলে কত বড় মূর্খ অকাট্য, বুঝতে পাচ্ছেন? কত বড় অকাট্য মূর্খ এ, আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্যটাই বুঝে না। বড় কষ্ট লাগে। যাই হোক, আল্লাহ এদের কাছে, এইরকম মূর্খদের কাছ থেকে আল্লাহ কমকে হেফাজত করুক, বলুন আমিন। আমার ভাই, পাপ মুক্ত জীবন, এত মারাত্মক মারাত্মক পাপ আমাদের সমাজে এসে পৌঁছে গেছে, যেগুলোকে রুখা খুব দুর্দায়। সমাজে ঢুকে গেছে পাপ, এই সমকামী একটা বহুত বড় মারাত্মক। এই পাপটা কিন্তু অশিক্ষিতদের মধ্যে নাই, শিক্ষিতদের মধ্যে। সব শিক্ষিত সমাজ এই পাপে লিপ্ত হচ্ছে, সমকামীতে। দ্বিতীয় নম্বর শুনেলেন, যেমন আপনাকে বলি, লটারি। লটারি হারাম না হালাল? কেন হারাম জানেন? লটারির মাধ্যম দিয়ে ভাগ্যের মালিক সকলে বলুন কে? আপনি ভাগ্য পরীক্ষা করছেন লটারি কেটে, হারাম। সুদের বাবা। লটারি ব্যবসাটাও হারাম, লটারির টাকাটাও কি হারাম। যারা ইনকাম করবেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনি 20,000 মাসে রোজগার করছেন, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? মাদ্রাসার শিক্ষক ইমামদের সব থেকে কম বেতন। সব থেকে ভালো খাবার কার? ইমামদের। আমি এসে পৌঁছালাম, ফলের নাস্তা আমাদের জন্য, দস্তরখান আমাদের আলাদা, ফলের নাস্তা। ফোন করে জিজ্ঞেস করে হুজুর কি খাবেন? আমরা বলি ভাই দেশি মুরগি রাখবে। কি বুঝলেন? বুঝতে পারেননি? রুটি পরোটা দেশি মুরগি আমাদের দস্তরখান। শুনেলেন হাদিসটা নবীজি, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আসুন আল্লাহর রাস্তায় দিনের পথে, ইজ্জতের রুজি পাবেন। ওই জন্য পাপ মুক্ত জীবন সবাই গর্ব। জোরে বলুন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। সবাই যাকাত দেব, জোরে বলুন ইনশাআল্লাহ। যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত দিবেন, যারা যাকাত দেয় না তারা যাকাতের মাল খাচ্ছে, তারা গরিবের এতিম মিসকিনের হক মেরে খাচ্ছে, মাথায় রাখবে। এরপরে চলুন চতুর্থ নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করে। হে পুরুষ, হে আমার যুবকরা, তোমার মধ্যে আল্লাহ যে যৌবনটা দিয়েছে এই যৌবনের হকদার হচ্ছে তোমার বিবি। হে আমার মায়েরা, তোমার মধ্যে যে যৌবনটা আল্লাহ দিয়েছে তার হকদার হচ্ছে কে? তোমার স্বামী। এই যৌবন, যারা অবিবাহিত আছে তারাও শুনে যান, অবিবাহিত যুবকরা, অবিবাহিত যুবতীরা, তোমরা লজ্জা স্থানের হেফাজত করো। আল্লাহ মুমিনদের আখলাক বর্ণনা করলেন, তারা লজ্জা স্থানের হেফাজত করে। চলুন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওরা যালিকা ফাউলাইকা হুমুল আদুল। হে নবী বলে দাও, এবং তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, কেমন ব্যবহার বলে দিই। স্ত্রী আল্লাহ দিয়ে একটা বড় নিয়ামত।
স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। আমাদের যুবকদের একটা দোষ আছে, দেখে দেন নিচে দিয়ে খোঁজলেন, যেমন আপনারা মোবাইলে আমাকে চিনেছেন না চিনেননি? মোবাইলে দেখেছেন আমার বর্ধমান টাউনের লোক, আমার গ্রামের লোক, আমার বর্ধমান জেলার লোক আমাকে চিনবে না? আপনারা এত দূর থেকে চিনতে পেরেছেন, তারাও আমাকে দেখে। আমার টাউনে গিয়ে খোঁজলেন, আমার গলসি থানায়, আমার বাজারে গিয়ে খোঁজলেন ইয়াসিন সাহেব ব্যক্তিটা কেমন, খোঁজ পেয়ে যাবে। সব থেকে বড় জিনিস বলে দিই, আমি যদিও পছন্দ করি না, সালমান খান বলে একটা আর্টিস্ট আছে না নাই? সে কিন্তু মুসলিম নয়, তাকে মুসলিম ভাববেন না, নামটা মুসলমান হতে পারে, আমি তাকে মুসলিম ভাবি না। তো তার আব্বাকে, তার বাপের নাম হচ্ছে সেলিম খান, তাকে একটা মিডিয়াওয়ালা প্রশ্ন করছে, ইনসান আচ্ছা হ্যায় ইয়ে कैसे पता चलेगा? একটা মানুষ যে ভালো তার পরিচয়টা কি করে পাবো যে এই লোকটা ভালো? তো তিনি প্রথম কথা বললেন যে ১ নম্বর, এই লোকটা ভালো এটা চিনার জন্য প্রথমে দেখবে তার কাছে তার কত পুরনো লোক আছে, স্টাফ আছে, কাজের লোক। কথা বুঝতে পারেন? তার কাজের লোক বাড়িতে কত পুরনো আছে। যার মাসে ৩টে করে কাজের লোক পাল্টায় সেই লোকটা ভালো হতে পারে না। কথা বুঝতে পারছেন? ব্যবহার খারাপ বলি পালিয়ে গেছে লোকটা। যার কাছে কাজের লোক পাল্টাই না জানবে সেই লোকটা ভালো। আমার ড্রাইভার ক বছর গাড়ি চালাচ্ছে জিজ্ঞেস করুন। আমার ড্রাইভারের কে দেখলেন? আমার ড্রাইভারকে দেখেছেন তো? দাড়ি আছে না নাই? হ্যাঁ, পাঞ্জাবি আছে না নাই? নামাজি ছেলে, পাঞ্জাবি আছে। ও কিন্তু মাদ্রাসায় পড়া মৌলবি ফলবি লয়। আগে আপনাদের এই ২৪ পরগনায়, ২৪ পরগনায় বালির গাড়ি চালাচ্ছ ১০ টাকা ১২ টাকা। লরির ড্রাইভার ছিল, হাতে বালা ছিল, হাতে সুতো ছিল, কি বুঝলেন, চুলের কাটিং আলাদা ছিল। আমি তাকে জীবনে কিন্তু একে দাওয়াত দিই যে তুমি নামাজ পড়ো, তুমি এসব করো না, আমার গাড়ি চালাচ্ছি সেগুলো করা যাবে না, আমি জীবনে দাওয়াত দিইনি। এমনকি গুটকাও খেয়েছে কিছুদিন। আমার খালি বয়ানগুলো জলসায় গিয়ে শুনেছে, আল্লাহ তাকে পরিবর্তন দিয়েছে। আমাদের যারা বৃদ্ধ বাবাজি আছে তারা শুনেন, দেখবেন আমাদের বাপ দাদুরা কি বলতো, সঙ্গ দোষে লোহা ভাসে। এই একটা বাপ দাদুদের কথা, আমাদের কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ যদি ভালো হয় মানুষ ভালো হবে, সঙ্গ খারাপ হলে সে 100% খারাপ হবে। কোনো অনেক যুবক বলে না, আমার বন্ধুরা মদ খেতে পারে, আমি সেখানে বসি কিন্তু আমি মদ খাই না। কদিন খাবি না, 6 মাস পরে তুই একটা মাতাল তৈরি হবি। কেন? সবাই মদ খাবে, তোকে বন্ধু বলবে আরে তুই খাবি না, একটু লিয়ে দেখ না, তোকে খেতে হবে না, তুই একটু লে। 1 কুল্লি লে, প্রথম দিনে 1 কুল্লি লিবে, বিরাট খারাপ বে, খাস কি করে গেল। দ্বিতীয় দিন বলবে তোকে সেদিনে খারাপ লেগেছে, আরে মাংস কষা এনেছি, 1 পিস মাংস কষা নিয়ে তুই একটু লে, যদি ভালো না লাগে তো বলবি। তারপরে আরেকটু লিলে, পরের সপ্তাহে আরেকটু লিলে, তার পরের দিন থেকে ও হলো হাফ গিলাসের মাতাল, পরের মাস থেকে তৈরি হলো 1 গিলাসের মাতাল, 6 মাস পরে পুরো বোতলের মাতাল তৈরি হলে তুমি। কেন? সঙ্গটাই খারাপ। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, ছোটখাটো নয়, প্রকাশ্য দুশমন। কোরআন শুনলে ওই জন্য আমার বয়ানে আছে মেলা ইসলামে হারাম। মেলা কি? ইসলামে হারাম। কেন হারাম? নারী পুরুষ এক কাছে হলে ৩য় নম্বর একজন এন্ট্রি মারে, তার নাম হচ্ছে শয়তান। মেলাতে 50টা যুবক ঘুরছে, 50টা যুবতী ঘুরছে, শয়তান যুবক দিকে ধোকা দিয়ে বলবে কেউ নেই বেঁধে চালিয়ে দে, রাস্তায় চলতে চলতে মেরে দিয়ে পালিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? এটাই হয়, এটা আমি বাস্তব বলে যাচ্ছি আপনাদেরকে। কি হলো? এই যে হাত মারলে, এরপর দীপালি যদি একবার হেসে দেয় বাস, তখন তার পেছনে পেছনে কুকুরের মতো ঘুরতে লাগলো। আপনি পড়ুন, আপনার যে মৌলবীটাকে পছন্দ হয় তাকে আপনি বিশ্বাস করুন আর তার কাছে দিনটা শিখুন, দিয়ে চলুন। আপনাকে বলি, আপনাদের এখানে বাজার কোথায় আছে? যাই হোক, আমি মালঞ্চটা বড় বাজার, ঠিক কি না? কিছু দূরে হলেও মালঞ্চ সব থেকে বড় বাজার। আমি দাঁড়িয়েছিলাম মালঞ্চই, মুঞ্জা কিনলাম একটা মার্কেটে ঢুকে। তো আমার তো এখন দাঁড়ানোটাও বিপদ হয়ে গেছে কোথাও। হ্যাঁ, এই ঢুকেছি দুটো মুঞ্জা কিনবো, তো 10-15টা ছেলে জোগাড় হয়ে গেছে, হুজুর ফটো তুলবো। আমি কি আমি ফেরে পড়ে গেছি না? আমাকে হিমা মালুনি ফটো তুলে কিছু পাবি? ফটো তোলাটাই তো হারাম, কিন্তু ভালোবাসা
কষ্ট আমার ওইটাই। যাই হোক, মালঞ্চ বাজারে যদি আপনি সকাল বেলায় সবজি কিনতে যান, কিংবা আপনার মার্কেটে যদি আপনি সবজি কিনতে যান, ইমানদারির সঙ্গে বলুন যে ওই মার্কেটে আপনি গিয়ে কানা বেগুন কিনবেন না ভালোটা কিনবেন? কথা বলেন না। আপনি ঘুরিয়ে দেখবেন না বেগুনটা কানা না গুটা? আপনি বেগুনটা কানা না গুটা দেখে নেবেন ভালো। কেন? কানা বেগুন কিনে নিয়ে এনে বউ বলবে তুমি কানা নাকি গো বেগুন? বলবে না? বলবে না? বউ কানা বলবে। আপনি বেগুন কিনবেন কানা না ভালো দেখে। টমেটোটা কিনবেন পচা যেন না হয়। আপনি শাকটা কিনবেন বাসি যেন না হয়। আপনি মাছটা কিনবেন পেটটা টিপে, মাছটা পচা নয় তো। তুমি এটা বুঝলে যে এই মাছটার পেটটা গলে গেছে পচা, তুমি পচা টমেটো চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, আর কানা হুজুরটা তুমি চিনতে পারো যে তোমাকে ধোঁকা দিচ্ছে, যে তোমাকে প্রতারণা করছে, যে অন্যায় ভাবে তোমার মালকে আত্মসাৎ করছে। এটা যদি চিনতে না পারো, তোমার থেকে বড় কানা পৃথিবীতে কেউ। চলুন, ইয়াসিনী কানা ধরেলেন, আমাকে চিনতে হবে তো আপনাকে। আপনি কানা বেগুন চিনছেন? আমার ভাষা, আমার পোশাক, আমার পরিচ্ছদ, আমার ব্যবহার, আমার এলাকায় যান, আমার গ্রামে আসুন, আমার গ্রাম, এই গ্রামে কত মানুষ মুসলিম? মানে 300 করে ভাগ পড়ছে এক একটা মসজিদে, ঠিক কি না? আমার গ্রামে 5000 মসজিদ, কটা মসজিদ হওয়া দরকার? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কৃপায় একটাই মসজিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই মসজিদ আমার গ্রামে, একটা মাদ্রাসা। সেই মাদ্রাসার আমি শিক্ষক, আমার আব্বাজি মুহতামিম। 5000 বসতিতে একটাই মসজিদ। জানবেন কতটা মানুষের মধ্যে মিল মোহাব্বত থাকতে পারে, ঠিক কিনা কথা বলে? তবে ওই একটা মসজিদ। চলুন, আমার এলাকায় যান, আমার গ্রামে যান।